আসসালামু আলাইকুম। ত্রিভুজের ক্ষেত্রফল। প্রাথমিক কিছু ধারণা নেই ত্রিভুজ সম্পর্কে। এর তিনটি বাহু থাকবে, তিনটি কোণ থাকবে। কোণ ভেদে প্রথমে বাহু ভেদে ত্রিভুজ তিন প্রকার: সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ যে ত্রিভুজের তিনটা বাহুই সমান, সমদ্বিবাহু ত্রিভুজের দুইটা বাহু সমান, আর বিষমবাহু ত্রিভুজ এর তিনটা বাহুই অসমান। কোণ ভেদে ত্রিভুজ: সমকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ এর একটি কোণ 90 ডিগ্রি হবে, অর্থাৎ এর একটি কোণ সমকোণ হবে। এটা হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজ। স্থূলকোণী ত্রিভুজ, এইটা হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ, যার একটি কোণ 90 ডিগ্রির চাইতে বড়। সূক্ষ্মকোণী ত্রিভুজ, যার কোনো কোণই 90 ডিগ্রির চাইতে বড় নয়, অর্থাৎ 65 ডিগ্রি, 55 ডিগ্রি, 60 ডিগ্রি, এদের কোনোটি 90 ডিগ্রির চাইতে বড় হবে না। সচরাচর কোণগুলোকে ধরা হয় এভাবে: এ কোণ, বি কোণ, সি কোণ। আর বাহুগুলো ধরা হয় কোণের বিপরীতটাকে ওই কোণের বাহু বলা হয়, অর্থাৎ এর বিপরীত কোণ, এ কোণের বিপরীত বাহু হচ্ছে সেইটা হচ্ছে এর বাহু। বি কোণের বিপরীত বাহুটাকে বি বাহু এবং সি কোণের বিপরীত বাহুকে সি বাহু পড়া হয়। এভাবে এ এর বিপরীত বাহু সি, এর বিপরীত বাহু বি, এই জিনিসটা পড়া হয়। এছাড়া সার্বজনীন যেটা ব্যবহার করা হয়ে থাকে, যে প্রত্যেকটা ত্রিভুজের ক্ষেত্রে এ কোণ, বি কোণ এবং সি কোণ এদের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। একে আমরা পাই হিসাবেও পড়ে থাকি। এটা এভাবেও লেখা যায়, আবার এভাবেও আমরা লিখতে পারি, লেখা হয়ে থাকে এভাবেও, এটা অথবা 180 ডিগ্রি। অর্থাৎ প্রতিটি ত্রিভুজের ক্ষেত্রে তাদের অন্তস্থ কোণের সমষ্টি 180 ডিগ্রি। আলোচনার সুবিধার্থে আমরা সমকোণী ত্রিভুজ নিয়ে আলোচনা করব। সমকোণী ত্রিভুজে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার, এটাকে পিথাগোরাসের সূত্র হিসেবেও ব্যবহার করি। এছাড়া এখানে এসি, এইটা বাহুটাকে লম্ব বলা হচ্ছে, এখানে 90 ডিগ্রি দেওয়া আছে, এবং ভূমির সাথে যেটা আছে সেটাকে ভূমি, আর এটা হচ্ছে অতিভুজ। ত্রিকোণমিতিতে লম্ব, ভূমি ও অতিভুজ নিয়ে বেশ কয়েকটি সূত্র আছে, যেমন সাইন থিটা। এখানে যদি থিটা এটা হয়ে থাকে, তাহলে সাইন থিটা সমান আমরা পড়ি লম্ব বাই অতিভুজ। তারপরে কস থিটা সমান আমরা পড়ি ভূমি বাই অতিভুজ, এবং ট্যান থিটা সমান আমরা পড়ি লম্ব বাই ভূমি। এটা মনে রাখার একটি সহজ উপায় আছে, বিভিন্ন জন বিভিন্নভাবে এটাকে মনে রাখার টেকনিক অবলম্বন করে থাকে। সন্ধ্যা লগ্ন অবস্থায়, অর্থাৎ সন্ধ্যাতে সাইন থিটা সমান লগ্ন লম্ব আর অবস্থায় অতিভুজ। এইভাবে আমরা পড়ি কখনোতে কস
থিটা ইকুয়াল টু ভাবিনীতে ভূমি আর ভাগ অসহে অতিভুজ। তার এখানে ট্যান থিটা পড়া হয় লম্বা, লজ্জাতে লম্বা মানে লম্ব, বা ভাঙবে ভূমি। এইভাবে এই জিনিসগুলো মনে রাখা হয়ে থাকে, অর্থাৎ সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, কস থিটা সমান ভূমি বাই অতিভুজ, ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি। ত্রিভুজের ক্ষেত্রফল। ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √s ইন্টু s মাইনাস a, s মাইনাস b, s মাইনাস c। এখানে a হচ্ছে a বাহু, b হচ্ছে b বাহু, আর c হচ্ছে c বাহু। আর এই s হচ্ছে অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমা হচ্ছে a প্লাস b প্লাস c বাই 2। তাহলে পূর্ণ পরিসীমা হবে 2s, a প্লাস b প্লাস c। অর্থাৎ কোন ত্রিভুজের তিনটা বাহুর যোগফলই পরিসীমা। অথবা পরিসীমাটাকে আমরা এভাবেও বলতে পারি যে কোনো ক্ষেত্রের চারিদিক দিয়ে যে দূরত্ব সেটাই হচ্ছে তার পরিসীমা। যেমন চতুর্ভুজের ক্ষেত্রে চার বাহুর যোগফল a b c d, এই চার বাহুর যোগফলই চতুর্ভুজের পরিসীমা। আবার বৃত্তের পরিসীমা হচ্ছে বৃত্তের এই মাথা থেকে ঘুরে এই মাথা পর্যন্ত আসতে যে দূরত্ব সেটাই হচ্ছে বৃত্তের পরিসীমা। বৃত্তের পরিসীমা না পড়ে আমরা পরিধি পড়ে থাকি, এটা 2πr হিসেবে আমরা পড়ে থাকি। সমদ্বিবাহু ত্রিভুজ, অর্থাৎ এই ত্রিভুজের দুইটি বাহু সমান। এখানে এ এবং এই বাহু এ ধরা হয়েছে আর এই বাহুটাকে সি ধরা হয়েছে। তাহলে এই রকম সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল c/4 √4a² - c²। আমরা এটাকে বি পড়েছিলাম, এটাকে বি বাহু পড়ছিলাম আর এটাকে এ বাহুই পড়ছিলাম। তো বি বাহুটাকে আমরা এখন ধরছি এ বাহু। তাহলে আমাদের এস হচ্ছে a প্লাস a প্লাস c/2, অর্থাৎ a প্লাস a প্লাস c/2। এটা সমান আমরা লিখতে পারি 2a প্লাস c/2। এখন 2a/2 প্লাস c/2 সমান আমরা লিখতে পারি a প্লাস c/2। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলের এই সূত্রটা আছে যে √s ইন্টু s মাইনাস a, s মাইনাস b, s মাইনাস c। এই সূত্রে এখন আমরা লিখব s ইন্টু s মাইনাস a ইন্টু s মাইনাস a ইন্টু s মাইনাস c, কারণ আমাদের এই বিবাহু এখন a তে পরিণত হয়েছে। এবার s সমান যে আমরা এটা পেয়েছিলাম এই জিনিসটা আমরা এখন এখানে বসাবো। s এর মান a প্লাস c/2, তারপরে s হচ্ছে a প্লাস c/2 মাইনাস a, এই মাইনাস a, s হচ্ছে a প্লাস c/2 মাইনাস a, আর s a প্লাস c/2 মাইনাস c। এই a কেটে গেল, a কেটে গেল, থাকলো শুধু এইটা। তাহলে আমরা পাচ্ছি a প্লাস c/2 আর এখানে c/2, এখানেও থাকছে c/2, আর এটা লসাগু করলে হচ্ছে 2a প্লাস c মাইনাস 2c। এখন এই c থেকে মাইনাস 2c যদি বাদ দেওয়া যায় থাকছে মাইনাস c আর c গুণ হয়ে c², 2 গুণ হয়ে 4, আর এই a প্লাস c/2 এখানে লসাগু হয়েছে, হয়ে হলো 2a প্লাস c/2, আর এখানে 2a c আর এই মাইনাস 2c বিয়োগ হয়ে মাইনাস c/2। এখন এই 2 এবং এই 2 এই 4 এর সাথে গুণ হয়ে হচ্ছে 16, 2 × 2 = 4, 4 × 4 = 16। আমরা এটাকে লিখছি 4² মানে 4 × 4 = 16, আর এখানে আছে c², আর এখানে 2a প্লাস c 2a মাইনাস c, অর্থাৎ a প্লাস b ইন্টু a মাইনাস b, এটা লিখছি a² মাইনাস b²।
তাহলে সি স্কোয়ার আর 4 স্কোয়ার রুট ওভারের বাইরে এসে হয় c/4 এবং 2a হোল স্কোয়ার এটা ভেঙে গিয়ে হচ্ছে 4a স্কোয়ার আর এই মাইনাস c স্কোয়ার। এটাই হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের এই সূত্র। সমবাহু ত্রিভুজে ক্ষেত্রফল a ইকুয়াল টু √3/4 a স্কোয়ার। এইটাও আমরা পাই মূলত এই সূত্র থেকে। এই ত্রিভুজের ক্ষেত্রে সমবাহু, এটা একটা সমবাহু ত্রিভুজ। এই ত্রিভুজে এই বাহু এ, এই বাহু এ, এই বাহু এ, তাহলে এটার হয় a+a+a/2 অর্থাৎ 3a/2। এখন আমরা এস এর এই মান এবং এই এ বাহুর জায়গায় এ, বি এর জায়গায় এ এবং সি এর জায়গায় এ বসাই। বসিয়ে আমরা পাচ্ছি √s ইন্টু s মাইনাস এ ইন্টু s মাইনাস এ ইন্টু s মাইনাস এ। এখন আমরা এই s এর মান 3a/2 এখানে বসালাম আর s মাইনাস এ, s মাইনাস এ, s মাইনাস এ এটা এক জায়গায় নিয়ে s মাইনাস এ হোল কিউব লিখলাম। এরপরে 3a/2 আর s এর মান 3a/2 মাইনাস a হোল কিউব। এখন এই জায়গাটাতে আমরা লসাগু করি। লসাগু করলে পাওয়া যায় √3a/2 অর্থাৎ এটা যে যা আছে তাই, আর 3a - 2a/2 অর্থাৎ এটা লসাগু করছি। এখন 3a থেকে 2a বাদ দিলে থাকছে a/2 হোল কিউব ইন্টু 3a/2 অর্থাৎ √3a/2 ইন্টু a/2 হোল কিউব। এখন a কিউব বাই 2 কিউব আর এখানে 3a/2, তাহলে a কিউব আর a পাওয়ার 4 আর 2 কিউব আর 2 পাওয়ার 4 হয়, অর্থাৎ √3a পাওয়ার 4 বাই 2 পাওয়ার 4। অতএব √3a স্কোয়ার হোল স্কোয়ার অর্থাৎ a পাওয়ার 4 আর এখানে 2 স্কোয়ার পাওয়ার স্কোয়ার, মানে এখানে মূলত বিষয়টা হচ্ছে 2 পাওয়ার 4 সমান লেখা যাচ্ছে 2 স্কোয়ার পাওয়ার স্কোয়ার, তার মানে কি 2 2 4, 2 পাওয়ার 4। এখন আমরা এইটাকে 4 হিসেবে লিখছি আর এই স্কোয়ার রেখে দিচ্ছি, এইটাই হচ্ছে এখানে লেখা হয়েছে। তাহলে √3/4 a স্কোয়ার এটা লেখা যায়, অর্থাৎ রুট আর স্কোয়ার কেটে a স্কোয়ার হচ্ছে আর √3 থেকে যাচ্ছে আর রুট আর স্কোয়ার কেটে গিয়ে শুধু থাকছে 4। এটাই হচ্ছে আমাদের এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 a স্কোয়ার। এরপরে ত্রিভুজের ক্ষেত্রফল a ইকুয়াল টু হাফ ab সাইন c। এখন এই ত্রিভুজের এই কোণের মানটা হচ্ছে এখানে থিটা, থিটাটাকে আমরা সি হিসেবে বলতে পারি, যে এটা থিটা না ধরে এটা সিও বলতে পারি, কারণ এই কোণটার মান দেওয়া আছে থিটা, এটা কোন কোণ? সি কোণ। তাহলে হাফ এ বি সাইন সি। এখন সি কোণটা যদি 90 ডিগ্রি হতো তাহলে আমরা পড়তাম কি হাফ এ বি সাইন 90 ডিগ্রি। তাহলে এটা লেখা যায় হাফ এ বি ইন্টু 1 বা হাফ এ বি। তো হাফ এ বি আমরা পড়ে থাকি যে একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র, হাফ ইন্টু লম্ব ইন্টু ভূমি। যখন এটা হচ্ছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা পড়ে থাকি, তো আমরা এটা প্র্যাকটিক্যালও পেলাম যে হাফ এ বি সাইন সি, যে কোনো কোণের মান যদি দেয়া থাকে আর যদি তার পার্শ্ববর্তী দুটা বাহুর মান দেয়া থাকে তাহলে তার ক্ষেত্রফল হবে হাফ এ বি সাইন সি। একইভাবে এই ত্রিভুজে যদি এটা বি কোণ এ কোণ হয়, এ কোণের মান দেয়া থাকে আর এই বাহু আর এই বাহুর যদি দৈর্ঘ্য দেওয়া থাকে তাহলে আমরা পড়ি হাফ বিসি সাইন এ। আর যদি এই কোণটা দেওয়া থাকে আর এই বাহু দেওয়া থাকে তাহলে পড়বো হাফ সি এ সাইন বি।
এভাবে ত্রিভুজের ক্ষেত্রফল পাওয়া সম্ভব। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল a = হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। আমরা এখানে দেখছি যে একটা সমকোণী ত্রিভুজ যখন আমরা আঁকি তখন সমকোণী ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি থাকে। তো আমরা এটা ধরে নিলাম সি কোণটা 90 ডিগ্রি। যখন 90 ডিগ্রি দিচ্ছি তখন ত্রিভুজটা কিন্তু এইরকম হয়ে যায়, অর্থাৎ এটা হচ্ছে 90 ডিগ্রি। যখন এটা 90 ডিগ্রি হয় তখন এটা হয় ভূমি আর এটা হয় লম্ব। তো সেক্ষেত্রে আমাদের এটা হচ্ছে বি, তার মানে হচ্ছে হাফ এ বি ইন্টু সাইন 90 ডিগ্রি। তো সাইন 90 ডিগ্রির মান 1, এই কারণে আমরা পাই হাফ এ বি। এ বলতে হচ্ছে ভূমি আর বি হচ্ছে উচ্চতা। উচ্চতা আর লম্ব একই জিনিস। সমবাহু ত্রিভুজের উচ্চতা h = √3/2 ইন্টু বাহু। এটা একটা সমবাহু ত্রিভুজ যে ত্রিভুজের 3টি বাহুই সমান। এখন উচ্চতা হচ্ছে যে শীর্ষ থেকে ভূমির উপরে লম্ব। তো ভূমিও এ, তো যখন ভূমির উপর লম্ব হয় সমবাহু ত্রিভুজের তখন এই ভূমিটা সমান দুই ভাগে ভাগ হয়ে যায়। এখন ভূমিটা হচ্ছে এ বাহু, যখন সমান ভাগে ভাগ হয় তখন এই দিকে থাকে a/2, এদিকেও থাকে a/2, অর্থাৎ হাফ এ আর এটা হাফ এ। এখন উচ্চতা যদি h হয় এটাকে আমরা h হিসাবে চিহ্নিত করি, এটা h। তাহলে এ পি বি এই একটা ত্রিভুজ, এ পি বি ত্রিভুজের ক্ষেত্রে আমরা লিখতে পারি যে এ পি বি এর ক্ষেত্রে মানে ত্রিভুজের ক্ষেত্রে আমরা লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার লিখব। তো লম্ব হচ্ছে কি এইচ, ভূমি হচ্ছে a/2 হোল স্কয়ার, অতিভুজ হচ্ছে ab a স্কয়ার। তো সেক্ষেত্রে আমরা এইচ স্কয়ার সমান আমরা লিখব a স্কয়ার, আর a/2 হোল স্কয়ার এই পাশে এসে a স্কয়ার বাই 4 হলো। এটা লসাগু করলে আমরা পাই 4a স্কয়ার মাইনাস a স্কয়ার। এটা সমান লেখা যায় 3a স্কয়ার বাই 4, অর্থাৎ h স্কয়ার ইকুয়াল টু পেলাম 3a স্কয়ার বাই 4। তাহলে h সমান কত পাবো? h সমান হচ্ছে 3a স্কয়ার বাই 4। তো √3 এর উপর রুট থাকলে 3 থাকে, আর 4 এর উপর রুট থাকলে 2 হয়, আর a স্কয়ারের উপর রুট থাকলে a থাকে। এটাই হচ্ছে আমাদের এই সমবাহু ত্রিভুজের উচ্চতা। উচ্চতা h = √3/2 ইন্টু a, এ হচ্ছে বাহু। এটা সেটা লেখা হয়েছে এখানে। মধ্যমা এবং লম্ব, অর্থাৎ একটা ত্রিভুজের মধ্যমা কি আর লম্ব কি এটা আমাদেরকে বুঝতে হবে। কারণ ত্রিভুজের মধ্যমা হচ্ছে শীর্ষ থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু দিয়ে গমনকারী রেখা, অর্থাৎ বিসি এর মধ্যবিন্দু যদি এখানে এম হয় তাহলে মধ্যমা হবে এম। আর লম্বটা হচ্ছে যে বিসি বাহুর উপর 90 ডিগ্রি কোণ করে যে বাহুটা আসবে, অর্থাৎ এইটা 90 ডিগ্রি, অর্থাৎ এন। এন হচ্ছে লম্ব আর এম হচ্ছে মধ্যমা। এখানে মধ্যমা আরেকবার বলি যে ত্রিভুজের যে বাহুর উপরে শীর্ষ থেকে ত্রিভুজের যে কোনো বাহুর মধ্যবিন্দু হতে শীর্ষ পর্যন্ত যে রেখা টানা হয় সেটা হচ্ছে মধ্যমা। আর ত্রিভুজের কোনো বাহুর উপরে শীর্ষ থেকে সরাসরি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যে রেখা আসে সেটা হচ্ছে লম্ব। তো এই ত্রিভুজের ক্ষেত্রে বিসি বাহুর উপরে যে লম্ব সেটা হচ্ছে এন, আর বিসি বাহুর উপরে যে মধ্যমা সেটা হচ্ছে এম। একই ঘটনা এক্ষেত্রেও হতে পারে যে এসি বাহুর উপর লম্বটা হবে, আমরা যদি লম্ব আঁকি তাহলে আমরা এভাবে আঁকতে পারি
এসি এসির উপরে লম্ব আঁকবো, অর্থাৎ 90 ডিগ্রি করে এই পর্যন্ত যাবে। এটা হচ্ছে এসি বাহুর উপরে বি পি লম্ব। আর যদি বলি যে এসি বাহুর উপরে বি থেকে মধ্যমা আঁকি, তাহলে এসি কে আগে ভাগ করব, মোটামুটি এই জায়গাটাতে মধ্যবিন্দু, তাহলে এটা হচ্ছে বি কিউ হচ্ছে মধ্যমা। একইভাবে সি বিন্দু থেকে এ বি বাহুর উপরে লম্ব এবং মধ্যমা আলাদা হবে। কেবলমাত্র সমবাহু ত্রিভুজের ক্ষেত্রেই মধ্যমা এবং লম্ব একই রকম হয়, কারণ সমবাহু ত্রিভুজে তিনটি বাহুই সমান থাকার কারণে এটা ঘটে। অ্যাপোলোনিয়াসের উপপাদ্য। এখানে বলা হচ্ছে যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর বর্গের সমষ্টি ইকুয়াল টু 2 ইন্টু তৃতীয় বাহুর সমদ্বিখণ্ডকের বর্গ ও মধ্যমার বর্গের সমষ্টি। এখানে এ বি সি ত্রিভুজের যে কোনো দুই বাহু এ বি এবং এ সি ধরি, তাহলে আমরা পাই এ বি স্কোয়ার মানে এই বাহু স্কোয়ার যোগ এই বাহু স্কোয়ার এ সি স্কোয়ার। এটা সমান বলছে 2 ইন্টু যে এই তৃতীয় বাহুর অর্ধেকের সমষ্টি। তৃতীয় বাহুর সমদ্বিখণ্ডক হচ্ছে বিডি অথবা ডিসি, তো যে কোনো একটা নেই। তো বিডি হোল স্কোয়ার যোগ সমদ্বিখণ্ডকের বর্গ যোগ মধ্যমার বর্গ, মধ্যমা কত এডি হোল স্কোয়ার, এটার সমষ্টি। সমদ্বিখণ্ডকের বর্গ ও মধ্যমার বর্গের সমষ্টি এইটা, কার সাথে 2 ইন্টু। এটা হচ্ছে অ্যাপোলোনিয়াসের উপপাদ্য। এটাকে আবার এভাবেও লেখা যায় যে এ বি স্কোয়ার যোগ এ সি স্কোয়ার সমান 2 ইন্টু বিডি না নিয়ে সিডিও নেওয়া যেতে পারে, সিডি স্কোয়ার যোগ এ ডি স্কোয়ার। এভাবে অ্যাপোলোনিয়াসের সূত্র প্রয়োগ করে যে কোনো ত্রিভুজের মধ্যমা এবং তার সমদ্বিখণ্ডকের বাহুর দৈর্ঘ্য বের করা যায়। ত্রিভুজের তিনটি মধ্যমা এ বি সি হলে এর ক্ষেত্রফল এ ইকুয়াল টু 4/3 রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি। অর্থাৎ এ বি সি একটা ত্রিভুজ, এই ত্রিভুজের মধ্যমা হচ্ছে এ ইউ সি ডাব্লিউ বি ভি। মধ্যমা বলতে হচ্ছে যে এ ইউ মধ্যমা হচ্ছে বি সি এর মধ্যবিন্দু এবং এ বিন্দুর যোগফল। সি এ এর মধ্যবিন্দু ভি এবং বি এর যোগফল হচ্ছে বি এবং ভি এর যোগফল হচ্ছে সি। এই ত্রিভুজের একটা মধ্যমা কোন বাহুর উপরে? এসি বাহুর উপরে। এ বি বাহুর উপরে মধ্যমা হচ্ছে এ বি এর মধ্যবিন্দু ডাব্লিউ এবং তার বিপরীত শীর্ষ হতে ডাব্লিউ এর যোগফলই হচ্ছে এ বি এর উপর সি ডাব্লিউ মধ্যমা। এখন এবিসি যদি মধ্যমা হয় তাহলে ক্ষেত্রফলটা এমন আসছে কেন, এবং এখানে ত্রিভুজের ক্ষেত্রফলের যে সূত্র এস ইন্টু রুট ওভার এস ইন্টু এস মাইনাস বি এস মাইনাস সি এরকম কেন, এটা দেখব। এই তিনটা মধ্যমা ত্রিভুজের যে তিনটা মধ্যমা দেওয়া আছে এবিসি, এই এবিসি মধ্যমাটা তিনটা নিয়ে আমরা আর একটা ত্রিভুজ আঁকি। সেই ত্রিভুজটার নাম দিলাম ইউ ভি ডাব্লিউ, যেখানে এ ইউ সমান হচ্ছে, আমরা এখানে এ দিয়েছি, আমরা এখানে ইউ ভি সমান এ বলছি, ইউ ডাব্লিউ সমান সি এবং ভি ডাব্লিউ সমান বি। এই এ বি সি এই তিনটা মধ্যমার সমান করে আমরা এই ত্রিভুজটা তৈরি করছি, যেখানে পূর্বের যে মধ্যমা ছিল সি ডাব্লিউ সি, এখানে বর্তমান বাহু হচ্ছে ইউ ডাব্লিউ। পূর্বে বিভি যেটা বি বাহু ছিল এখানে ইউ ডাব্লিউ ভি, আর পূর্বে এ ইউ যেটা এ বাহু ছিল এখন সেটা ইউ ভি। এখন এ বি সি এরকম তিন বাহু বিশিষ্ট ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি। এই জিনিসটাকে আমরা A1 ধরলাম।
এটা a1 ধরার পরে আমরা এই যে সূত্র আছে সূত্র আমরা দিচ্ছি a ইকুয়াল টু 4/3 আর এই রুট ওভার s ইন্টু s মাইনাস s মাইনাস b s মাইনাস c এখানকারও রুট ওভার s ইন্টু s মাইনাস a s মাইনাস b s মাইনাস c এর সাথে একই রকম। তো এটাকে ধরছি a1, যার জন্য এই জায়গাটাতে আমরা এখন a1 বসাবো। এরপরে এটা সমান আসলে লেখা যায় 1 প্লাস 1/3a1। এটা আমরা এভাবে লিখতে পারি, সরি, a1 দিয়ে এটা গুণ করলে a1 আর 1/3 a1। অর্থাৎ বোঝা যাচ্ছে যে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে ত্রিভুজটির মধ্যমা দিয়ে গঠিত ত্রিভুজের ক্ষেত্রফলের 4/3 গুণ, অর্থাৎ এই 4/3 গুণ মধ্যমা দিয়ে গঠিত ত্রিভুজ, এই ত্রিভুজের ক্ষেত্রফলের 4/3 গুণ হচ্ছে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল। অথবা বিষয়টাকে এভাবে বলতে পারি যে ত্রিভুজটির মধ্যমা দিয়ে গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল যোগ ওই ত্রিভুজের 1/3 সমষ্টি, ক্ষেত্রফলের সমষ্টি, 1/3 ক্ষেত্রফলের সমষ্টি। এ কারণেই এখানে এই মধ্যমা দিয়ে গঠিত একটা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা দেখা যাচ্ছে। এবিসি ত্রিভুজের মধ্যে বৃত্তের ব্যাসার্ধ r হলে a ইকুয়াল টু হাফ a প্লাস b প্লাস c ইন্টু r। আসলে যখন এরকম একটা ত্রিভুজে বৃত্ত থাকে তখন আমাদের এটা যদি a হয়, এটা b এবং এটা c হলে এর ব্যাসার্ধ হচ্ছে এটা r। তো ব্যাসার্ধগুলো প্রত্যেকটা বাহুতেই লম্ব হিসেবে কাজ করে, অর্থাৎ a এর বাহু a, c এর এটা c বাহু, b এর এটা b বাহু। আর এটা যেহেতু r, এটা r, এটা r, এটা r। এখন আমি যদি এখানে ত্রিভুজ অঙ্কন করি সে এরকম করে, আর এটার নাম দিই ও, এইটা হচ্ছে ও, তাহলে এ ও বি ত্রিভুজ ক্ষেত্রফল, ত্রিভুজ বি ও সি, ত্রিভুজ সি ও এ, ত্রিভুজ হচ্ছে সি ও এ। এই তিনটা ত্রিভুজের যোগফলই হচ্ছে আমাদের এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে এ ও বি ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি হাফ, আর এ ও বি, এ ও বি এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানছি হাফ, এটাকে ভূমি ধরবো সি আর লম্ব হচ্ছে আর। বি ও সি এটার ক্ষেত্রে আমরা এর ক্ষেত্রফল হচ্ছে হাফ এ আর লম্ব হচ্ছে আর। আর সি ও এর ক্ষেত্রে ত্রিভুজ ক্ষেত্রফল হচ্ছে হাফ, ভূমি হচ্ছে বি আর লম্ব হচ্ছে আর। তিনটা ক্ষেত্রেই এই তিনটা ক্ষেত্রেই যে আলাদা আলাদা ত্রিভুজ পেয়েছি প্রত্যেকটার ক্ষেত্রেই লম্ব হচ্ছে আর, অর্থাৎ ত্রিভুজের মধ্যে কোনো একটা বিন্দু, সেই বিন্দু থেকে প্রত্যেকটা বাহুর উপরে লম্ব দূরত্ব আর। এখন আমরা এটা হচ্ছে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল, এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে আমরা পাই কি হাফ, প্রত্যেকটাতে আছে কমন, আর একটা জিনিস কমন আছে কি আর, আমরা এইভাবে লিখলাম। আর বাকি হচ্ছে কি এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি। এটাই হচ্ছে এবিসি ত্রিভুজের মধ্যে যদি কোনো বৃত্ত থাকে এবং বৃত্তর ব্যাসার্ধ যদি আর হয় তাহলে তার ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ এ প্লাস বি প্লাস সি ইন্টু আর। সর্বশেষ সূত্রটি হচ্ছে এ বি সি ত্রিভুজের শীর্ষ স্পর্শ করে পরিবৃত্তের ব্যাসার্ধ যদি আর হয় তবে তার ক্ষেত্রফল হচ্ছে এ বি সি বাই 4r। এটা আমরা দেখা